এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে নদ নদীর পানি। পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে বাড়ছে ভিড়। বান্দরবনে পানিবন্দী কয়েক হাজার মানুষ। খাগড়াছড়িতে ডুবে আছে বিভিন্ন এলাকা। সুনামগঞ্জে বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। প্রতিরক্ষা বাঁধ ভেঙে মৌলভীবাজারে প্লাবিত প্রায় 15টি ও হবিগঞ্জে প্লাবিত 20টি গ্রাম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সদরসহ বান্দরবানের 7টি উপজেলার 34টি ইউনিয়ন বন্যা কবলিত। পানিবন্দী প্রায় কয়েক হাজার মানুষ। পাহাড় ধসের কারণে জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ। কাজকর্ম করতে হইতেছি না, কোনো দিকে যাইতেও হইতেছি না, আমরা খুব অসহায় অবস্থা আছি। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছি। এখন আমাদের যান চলাচল পথঘাট বন্ধ হয়ে গেছে। রাঙামাটি 44টি আশ্রয় কেন্দ্রে বাড়ছে ভিড়। বাঘাইছড়ি মারিশা দীঘিনালা সড়কের রাস্তা ধসে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। খাগড়াছড়িতে 101টি যানবাহনের সাজেক ছাড়ছেন পর্যটকেরা। বাড়ছে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। বৃষ্টি অব্যাহত হলে রয়েছে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। মৌলভীবাজারে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 15টি গ্রাম। বাবদার বান ভাঙ্গে খান্দিরকুলের দিকে বাঙ্গা দিয়ে সালন গ্রামে পানি ঢুকছে, ঢুকে বহুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বাড়িতে পানি ঢুকছে, রাস্তাঘাটে পানি ঢুকছে। ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রাম। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এর অবস্থা বেশি খারাপ। আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুর বা কুশাসা। বাচ্চা চালু আমরা অসহায় করছি, আমরা কই যাইমু। ভোলায় টানা 6 দিনের বৃষ্টিতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঝালকাঠিতে আমনের বীজতলা এবং রোপা আমন পানিতে নিমজ্জিত হয়ে পড়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। নোয়াখালীতে ভোগান্তিতে পড়েছেন প্রায় 1.5 লাখ পৌরবাসী। পানির নিচে চলে গেছে জেলা শহর মাইজদি। নওগাঁ জেলা শহরের অধিকাংশ এলাকা এখন পানির নিচে। বিঘ্নিত হয়েছে মাধ্যমিক স্কুলের পরীক্ষাও। সারাদিন ধরে আমরা বসে আছি, রিক্সার গ্যারেজে মোটর ডুবে গেছে, 1 মাথা করে পানি, আমরা সব ঘর ডুবে গেছে। আমাদের করুণ অবস্থা। এই সমস্যা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। এছাড়াও টানা বর্ষণে বিপর্যস্ত আশুলিয়া সহ সারা দেশ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।